ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে রে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে রে আমার বউটা গেছে 5 বছর চলে আমি আঙুল কেটে বসে আছি খাই চোখের জলে দয়াল খাই চোখের জলে বৌমার হলো ছেড়ে নাকি সাইকেলে চলে ও কারা আর কাজ আমি ঘরের ভিতরে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে ও গ্রামের শালারা ও কালো কালো বাচ্চারা আমি তোদের কি ক্ষতি করেছি আমি কি তোদের আঁচলা বাঁই দিছি কেন রে শালারা আমি কি ঘরতে বার হতে পারবো নি ঘরতে যদি রাস্তায় বার হয়েছি শালারা একজনে এক ভাব আমার দেখে চোখ ঠেলাঠেলি করবে এক শালা আমার শুনি শুনি বলতে যে এই দেখো মাল আসতেছে আমি বলি কি বলে শুনবো খরগোশের মতো কান খাড়া করে আছি সে শালা আমার শুনি শুনি বলতেছে এই যে বুড়ো নাতি হয়েছে বুড়ো নাতিটা পুরো বুড়োর মতোই দেখে হতেই পারে না না হতেই পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে বংশ পরম্পরায় হতে পারে তাই বলে এই ভাষা কি করি রে হারামির বাচ্চারা না না আমি একদিন আমার বেনকে ডেকে নিয়েছি বলি বেন একটা সুষ্ঠু বিচার করতে হবে আর বেন বলে কি কি আমি বলি এই ভাব ও বাবা আমার বেন আমার হয়ে বলবে কি সেই উল্টো সুরে গান গাইতেছে আমি বলি কি হয়েছে কি তুমি কি বুঝতে পেরেছো বলে আমি সব বুঝি আর তুমি কি বোঝো কি বলে এই তো আমার মেয়ে আর তুমি সৌর আর বৌমা মিলে এক ঘরে থাকো ছেলে কি হা ভরে হচ্ছে তার মানে আমার বেন কি বলতে যাচ্ছে আমি কিছু বুঝতে পারিনি আমি কি আমার বৌমার সাথে জুটে আছি মিথ্যে কথা বলবি না আর বৌমা দেখতে ভালো বৌমা খুব ভালো মেয়ে আর বৌমা বলে আমার সৌরা স্বামীকে আমি দুজনের কারো চিনতে পারিনি আর গ্রামের শালারা উঠে পড়ে লেগেছে না না এই দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পিসি মশা পিজু মশা এই তোর নাম কি রে রতন রতন তোর বাবার নাম কি যতন যতন ও আমার শালা তার নাম যতন তার ছেলে তুই অতন কেমন আছিস ভালো আছি বাড়ির খবর কি সব ভালো সব ভালো তা তোর বাবা মা কেমন আছে তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে গাল বড় পেশা তোর বাবা কি মানুষ রে তোর বাবা দেবতা দেবতা আমার কি ভালোবাসতো আর সব দেবতা জোট বেঁধে তোর বাবা একটু তুলে নিয়ে গেছে ঠিক বলেছো তোর মাও খুব ভালো মেয়ে তোর মাও খুব ভালোবাসতো তো কি বলবো তোর মা দেবী দেবী তোর মার কথা আমি ভুলতে পারিনি আমি নতুন বিয়ে করেছি হলদি ছাড়াতে গেছি শরীর বাড়ি আমি তো হলদি ছাড়িয়ে চলে আসার জন্য হাঁকুর বার করছি তোর মা মোটে আমরা আসতে দেবে না আমি বলি না ঘর যাই বলে না নন্দাই আজকে তোমার থাকতে হবে আমি বলি এই ছোট ঘর কোথায় থাকবো কোথায় বলে কেন আমার বাপেরা বিয়েতে যে খাটটা দিচ্ছে 6-7 সেগুন কাঠ বলে তুমি মাঝখানে থাকবে আর তোর বাবা বাঁ দিকে তোর মা ডান দিকে আমি ঘুমের ঘরে কম উৎপাত করেছি মিথ্যে কথা বলবি তোর মার মুখে সারা ছিল রে তোর মা আমার পাশে নুটি হয়ে শুয়ে থাকতো মা কালী দিবি তোর মা খুব ভালো মা কালী দিবি তোর মা খুব ভালোবাসতো আমার বাবা তোমাকে এত ভালোবাসতো ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাও
তা তুই খবর দিয়েছিলি? আমি এসেছিলাম, হ্যাঁ? তুমি বাড়িতে ছিলে না। তাই? আর দাদাকে ফোন করতে কি? দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার। কেন? একটা মেয়ে পাড়া থেকে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। মানে দায়িত্ব নিয়ে আছো? হ্যাঁ। পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে। কি? বলে বুড়ো বড্ড খরচ। ওই শালারা ঘর ভাঙতেছে। ওই সে ব্যাপারে গো কি, বেটা। কি, কি? আমার পিসিমা কেমন আছে? তোর বিজিমা হ্যাঁ। 5 বছর হলো মরে গেছে। কই তুমি খবর দিলে না? আর কে খবর দেবে? কার দুঃখ কে শুনবে? সে ব্যাপারে হোক। ও পেশা, হ্যাঁ। হাতে এটা কি? হাতে মুগুর, এইটা গলায় খোঁটা। এর কাজ? বলিনি বাবা, এর কাজ আছে, দারুণ কাজ। আমি ঘর থেকে যদি বাইরে বার হয়েছি, হ্যাঁ। ঘুম কাকে বলে? পাশ শিরা থেকে মাথা পর্যন্ত ঘুম জুড়িয়ে আসবে। আমি যদি রাস্তায় চলি ঘুমিয়ে যাবো। একবার ঘুমিয়ে যেতে যেতে গাছের গায়ে ধাক্কা মেরেছি, কপাল ফেটে বল করে রক্ত। আমি বলি কি করি রে বাবা, এইভাবে কি মরবো? সেদিন থেকে এই খোঁটার মুকুট জোগাড় করেছি। কেন? খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বাঁধবো, আর ঘুম পেলে রাস্তায় দাঁড়িয়ে ঘুমিয়ে নেব। বাবা তোমার তো বোম্বদের তো ঘুম গো। ও পেশা, ও পেশা, তুমি এখন ঘুমাতে হয়েছে? হ্যাঁ। আগে চলো। কোথায়? আমাদের বাড়ি। না, তোর তো বাড়ি গেলে তোর মামা ছাড়বে না। তবে তুই চল তো। নাই যাবো না। যাচ্ছি। আর সেই যখন চলে যাচ্ছি একবার চোখে দেখা তোর মা দেখে আসি। আসো। দাঁড়া, বস্তাটা রেখে যাই। ও পেশা, হ্যাঁ। ওই রাস্তার মাঝখানে বস্তাটা নিলে লোক রাখবে? হ্যাঁ। লোক তো নিয়ে চলে যাবে। সে কি? বস্তাটা আমি নিচ্ছি, হ্যাঁ। আর তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। আরে বাবা গিয়ে থাকতে হবে না, হ্যাঁ। গোটাতে খাওয়া দাওয়া করে না তুই বিকালে চলে আসবে। আবার খাওয়া দাওয়ার ঝামেলা করলে আমি জড়িয়ে পড়বো। তুই চলো তো। না, এই যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মেশে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? মনের কথাটাই কার কাছে বলবো? যখন আমার বয়স 15 বছর পার, তখন আমার কি বাজার। যখন আর 17 বছর আপ, ছেলেদের সঙ্গে ফোন করা, সেলফি তোলার, সে কি আমার ঠাপ। যে 21 বছরে বিয়ে হলো আর সব বলা উঠে ভুলে গেল। এখন আমার বয়স হয়েছে, কেউ আসে না ধারে কাছে। যদি কারোর সঙ্গে আমি যেচে গল্প করতে যাই, তারা তাড়াতাড়ি করে নাকে কাপড় চাপা দেবে, দূরে সরে যাবে, গিয়ে বলবো ওর গায়ে গন্ধ, ও জামা কাপড়ে গন্ধ, ও ধারে কাছে কেউ যাচ্ছে। তো না বলো দিন, গন্ধে আমি জোর করে এনেছি, গন্ধ যদি আমার হয় তা আমি কি করতে পারি? এই গন্ধটা হয়েছে বলে যদি কারো বাড়িতে আমি গল্প করতে যাই, আমার বসতে জায়গা দেয় না, দাঁড়িয়ে গল্প করে চলে আসি। মিথ্যে কথা বলবো নি, যদি ঘর দেওয়া বেতালে বসে পড়ি, যখন আমি উঠে আসবো পিছনে করে এক চাপড়া মাটি নিয়ে উঠে আসবো। এই জন্য কেউ বসতে দেয় না গো। এই অসুখটা হয়েছে বলে আমার বৌমা ঠাকুর ঘরেও যেতে দেয় না। বল তুমি অসহজ, তুই সবসময় নোংরা হয়ে থাকো, তোমার জামা কাপড়ের গন্ধ, তুমি ঠাকুর ঘরে যাবে না। তার তো বয়স হয়েছে, বুড়ো বয়সের জন্য ঠাকুর সেবা করতে পারি, তাই এই জীবনে বেঁচে থাকে আমার কি হবে? হে ঠাকুর, হায়াত তুলে নাও, নাহলে আর অসুখ ভালো করে দাও। কি ভার? এ বাবা তাবলে, হ্যাঁ। 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছিস কেন? ও মা বাজার করে আনেনি, তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। আমার জন্য নতুন জিনিস? হ্যাঁ। ও নতুন খাটিয়া অর্ডার দিয়েছি। তাতে মানে কি করবে? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ রে বাবা, শুধু আমার গন্ধ হচ্ছে, গ্রামের মেয়েকার গন্ধ নাকতেছে, তুই পিঠে ছাল তোর গন্ধ নাকতেছে। তা তো বয়স হয়েছে, আর এখন গন্ধ হবে বাবা? তোরা নতুন ছেলে পুলে, তোদের এখন বাস হবে, বাস। না গো মা, সত্যি বলছি, তোমাদের নতুন জিনিস এনেছি। কি? তুমি দেখবে? দেখা, তুমি দেখবে? দেখা। এই, ভিতরে এসো তো। কি বলো দিন? আর ছেলে খুব আনন্দ করতে, তো নিশ্চয়ই ভালো কিছু নিয়ে এনেছে, মনে হয় বিনিপুরটা কিনেছে। কই তোর মা? বৌদি কই? বৌদি কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। বৌদি নন্দাই থাক 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 থাক, অতি ভক্তি চোরের লক্ষ্য। সত্যি তুমি একটা মানুষ। কেন? কতদিন হলো আমার স্বামীটা মরে গেছে, একবার জন্য বাড়ির ধারে বাড়ি এসে দেখলেন যে আমরা কেমন আছি? আর কি করে আসবো?
নতুন বিয়ে করতে এসে যে জিনিস দেখেছি সেই ভুলতে পারবো নি। কি জিনিস দেখে গেছো? সেই ভুলতে পারবো নি। ও আমি বলে দিচ্ছি। কি? আমি নতুন বউ স্নান করে ঘরের ভিতরে ঢুকে কাপড় ছাড়তেছিলাম, আর তুমি বুঝতে পারো না বেতাল এসে দরজা ঠেলে দেখেছিলে। যা দুষ্টি কোথাকার, ও সব জিনিস না। তবে কি? আসল ব্যাপার কি, ওই যে তোমার কপালে যে সিঁদুরের চাপড়া ছিল না, হ্যাঁ। মনে হচ্ছে পূব আকাশে দাউ দাউ করে জ্বলছে। আর এখন আমি চিত কপালি হয়ে গেছি বলে আর আসো না। অনেকদিন পর আমাদের বাড়ি আছো, চলো দুটো বসে বসে গল্প গাই করি। তাই চলো, তাই চলো। নন্দাই হয় ইশারা করতেছে, আমার মনটা হু করতে যেন পাশে গিয়ে বসি, কিন্তু কি করে যাব? আর বৌমা যদি দেখতে পায় তাড়াতাড়ি ঝাঁটার ফিনাইনে বালতিনে ছুটে আইবে, বললো চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ওটো ফিনাইন দিয়ে পরিষ্কার করি। কি করে যাই বলে দেন লোকটার কাছে? যাবো, কারোর বাধা মানবুনি। বৌমা তো এখন আসেনি, ততক্ষণ একটা পাচা ঠেকিয়ে দিয়ে বসি, যদি আসে উঠে ছুট মারবো। এইভাবে বসলে কেন? ও দাদা, এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। তে ফেরেঙ্গা? হ্যাঁ হ্যাঁ, সে আবার কি? আমার অনেক সমস্যা আছে দাদা, ওই জন্য এরকম করে বসেছি। সমস্যা? হ্যাঁ। কি সমস্যা? ও মেয়েদের অনেক সমস্যা, ও তোমার শুনে লাভ নেই। আমাদের বাড়িতে অনেকদিন পর এলে, তা তোমাদের বাড়ির সবাই কেন আছে? তোমার ব্যবসা বাণিজ্য কেন চলতেছে? আর ব্যবসার কথা বললো না, ব্যবসা ফুটে ফাঁক। কেন, কি হয়েছে হঠাৎ এরম হলো? ওই যে প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, ঘাড়ে করে 3-4 বস্তা চিড়ে নিয়ে যাচ্ছি, আর ঘুম কাকে বলে? রাস্তায় যদি বার হয়েছি ঘুইমে ঘুইমে হাঁটি, চিড়ের বস্তা নিয়ে যেতে যেতে খালে পড়ে চিৎপাত, পুঁজি ফুটে ফাঁক। কি সব বোনাস, তারপরে কি হলো? ব্যবসায়ী লোক, ব্যবসা ছাড়িনি, তাই? আবার ব্যবসা শুরু করেছিলাম। কি ব্যবসা? ওই যে ওই ব্যবসা, মাংস কষে নিয়ে মাথায় গামলির উপরে নিয়ে হাঁটে ঝেঁটে যেতাম। আচ্ছা। আর সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো। ও বাবা, কি ব্যবসা, কি সেল, রমরমে বাজার। এই মাংসের গামলি, মানে কষা মাংস নিয়ে চলেছি, হ্যাঁ। যেতে যেতে এক সালে এসে ধাক্কা মেরে আর কষা মাংস চিৎপাত করে ফেল দেবে না। তারপরে? আমি ঘুমিয়ে থাকলে কি হবে, সে সালা ছাড়িনি, গোলা পাঁচা করে ধরে আছি। বলি, জানোয়ার, ছোট লোক, বেঈমান, গরিবের ব্যবসাটা এইভাবে মাটি করে, তোর আমি ছাড়বুনি। চোখ চেয়ে দেখি না গরুর গোলা পাঁচা করে ধরে আছে। তাতে যেরম লোক সেরম লোকের পাজা করে ধরেছো। সত্যি তুমি একটা মানুষও কি তোমার নিদেন ঘুম? বললো না। মানুষ যেতে যেতে মানুষ ঘুমোয়। হ্যাঁ, সত্যি দাদা। তুই কেমন আছে? দাদা আর কথা বলুনি, কেন? আর মতো অভাগিন আর পৃথিবী কেউ নেই। এ তুই কি বলছিস? আর মদ্যলোকটা চলে গেল, হ্যাঁ। আর কোথা একটা উড়ো অসুখ এসে আমার চেপে ধরলো। উড়াসুখ? কত কি করে বেড়াচ্ছি, কোনো মতে কিচ্ছু হয় না দাদা। তা তুমি ডাক্তার বলছি দেখাওনি? ডাক্তার আমি দেখাইনি, আমি হুঁইপাতি এলাপাতি ডাক্তার বেটে বসে দিচ্ছি, কিচ্ছু হয়নি। সে কি? হ্যাঁ গো দাদা, পাড়ার মেয়েরা বলো, ও দিদি হ্যাঁ। কালী পূজা আসতে তো টোটকা করো না। আচ্ছা, তাই বলি কি টোটকা বল? হ্যাঁ। বলে 3 মাথা থেকে আগুন জ্বালা দিও না। তারপর? রাত 12টার সময় 2 তরফা খড় মাথা করে নিয়ে গেছি, হ্যাঁ, নিয়ে জেলে দিচ্ছি, হ্যাঁ। দাউ দাউ করে জ্বলতেছে। হ্যাঁ। তার এই ভেতর থেকে আমি এপার ওপার লাভ মারতেছি। দাদা গো কি বলবো, হাত পা পুরো কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না। সব চচ্চর মারমার করে পুড়ে যাচ্ছে। কি বলবো, শ্বাস আসো করে সারা হচ্ছে, চচ্চর মরমার করে পুড়তেছে, আহ, রোগ ভালো হয় না দাদা। আচ্ছা। আর কথা থাক, তুমি তাহলে এখন কি করতেছো? সেই কথাই বলো, আমি চাকরি করছি। আমি তো শুনেছি তুমি নাওল পাস, চাকরি পেয়েছো? আরে বলো না, কপাল গুনে পেয়ে গেছি। কোথায় চাকরি করো? আরামবাগে। তাই নাকি? 150 জনের উপরে সুপারভাইজারি। 150 জনের উপরে? হ্যাঁ। ও বাবা, তোমার তো বড় কপাল দাদা। কি কাজ করতে হয় কি? কাজ বেশি ভারী নয়, হালকা কাজ, যেমন লোক তেমন কাজ। তাই বুঝি? হ্যাঁ। কি কাজ? কাজটা হলো, মেয়ে ফুলের ভেতরে এরা ফুল ঢুকিয়ে দিচ্ছি, বাহ। গাডার মেরে দিচ্ছি, ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকিয়ে দিয়ে গাডার বেড়ে দিচ্ছে, ফল বাঁধা। হ্যাঁ, হ্যাঁ, এ কোন 3 কুটালে তোমার চাকরি দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ওই এবার আমি বুঝতে পেরেছি, কি কি? তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। হ্যাঁ, মিলন 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 মিলন। নিশ্চয়ই মাইনে করে বেশি পাও। হ্যাঁ,
মাইনে কেন মাইনে টাইনে পায় করে হ্যাঁ, যা পাই নিজে গুনতে পারিনি। এত টাকা দেয়? কোনো সময় আছে নাকি? ইচ্ছা মতো তুলছি, ইচ্ছা মতো খাচ্ছি। বাড়ি ঘর করেছে? না, তা করতে হয় না। আমাদের কোম্পানির মালিক বলে, নগেনদা আপনার ঘর বাঁধার দরকার নেই, এই যে 10 লাখ ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো হচ্ছে কুলকুল। দাদা তোমার কপাল ভালো, হ্যাঁ। তুমি এসি ঘরে আছো, হ্যাঁ। আর আমার এমন পড়া কপাল। আমার বাবা বিয়ের সময় খাট দিল, হ্যাঁ। সেই খাটে আমার এখন আর জায়গা হয় না, মেঝে শুয়ে থাকি। হ্যাঁ গো দাদা, তুমি তো আমাদের বাড়ি এসে থাকতে তো। হ্যাঁ, আমি খাটের উপর বসে আছি, হ্যাঁ। আমার বৌমা দেখে না হিড়ি করে হাত ধরে টেনে নিচে নামিয়ে দিয়েছে। বলো কি? আমি বলি তুমি নামাচ্ছ কেন? হ্যাঁ। বল তোমার জন্য ভালো ভালো লেপকা তাকানি সব নোনা লেগে ভোল হয়ে যাচ্ছে, হ্যাঁ। তোমার জন্য ভালো খাটটায় ঘুম ধরেছে, হ্যাঁ। খাটে যদি উঠেছে তোমার বালিশ চাপাতে মেরে ফেলে দেবো। আমি ঝগড়া করলে পারবো? বাদ দিয়ে মেঝে ভালো করে মোটা করে ছাই পেতে নিচ্ছি, ভালো। 4টে কলা গাছ কেটে এসে 4 দিকে শুইয়ে দিচ্ছি, আচ্ছা আর বড় প্লাস্টিকে তার উপর চেপে দে কি সুন্দর খোর মতো বিয়ে না করে নি। আচ্ছা। জানো দাদা, হ্যাঁ। রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন আমি ঘুমাবো, হ্যাঁ। কত রকমের স্বপ্ন দেখবো। হ্যাঁ। এ তো কালকে রাত্রে স্বপ্ন দেখতেছি, হ্যাঁ। আমি যেন ফাঁকায় যাচ্ছি, ফাঁকায় যাচ্ছ আমি হাতে টিপি আলো নেমে গেছি জলে। মানে হালকিনে জলে? হ্যাঁ। তারপর? দাদা গো কি বলো, যে আমার স্বপ্ন ভেঙে গেছে, হ্যাঁ। দেখ না পুকুরে জল নি, জল সব আর পিছ নাই বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? বিনা লোকে মোটর বসাও, তুই মানি না অন্য কিছু, ওটাই তো আমার অসুখ। ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি আরামবাগে থাকি, ওখানে বড় বড় ডাক্তার আছে, যদি ইশারা করেছি লাইন পড়ে যাবে। দাদা আমার এই অসুখটা ভালো করে দিতে পারলে তোর আমি পা ধুয়ে জল খাবো দাদা। ওমা, আমি পুকুরটা বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? না, আমি এবার তো নিরামিষ খাবো, বৌমার শরীর খুব হালকা, ওর পেটি দে, আর তুই মাথা খা। কেন মা, বাড়িতে রান্না হলে সবার আগে তোমার পেটের মাথা খেতে দেওয়া হয় তো? হ্যাঁ তো দিয়ে 10 হাত দূর থেকে ঠেলে দিচ্ছে, আমার লক্ষ্য যায়নি। তা দেবে না কি করবে? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমার শস্য শুধু গন্ধ হচ্ছে, আর তোদের দুজনে শুধু বাস হচ্ছে না। এই দেখো, বলো। আমার পিসি বসে এসেছে, প্রণাম করো। ওর তো পিসিমশাই। হ্যাঁ। পিসিমশাই ভালো আছো? কে আবার বাজায় বাঁশি, জাতের মেয়ে খোল ঠান্ডা। দেখেছো দাদা, আমার বৌমা তোমার পায়ে প্রণাম করতে গেল, আমি দাঁড়িয়ে আছি, আমার প্রণাম করলো না। আমি তো জানি ও আর বৌমা নয় গো, কে? ও আর সতী। তা হয়তো হবে। এই দেখো, আমি এখন আর গড় করতে যাব, আমি যদি একটু ওর গায়ের কাছে যাই আমার হলহল করে বমি হবে। তা থাক, তোর বমি তোর থাক, তোর ভালো লাগে তোর থাক, আর যখন গন্ধ হচ্ছে তোদের জ্বালা ধরতেছে, আর গন্ধ নাই চলে যাচ্ছি না। ওমা, তুমি কোথায় যাচ্ছ? আমি নিয়ে যাবো। কোথায়? আমি আরামবাগে তোর মানে চলে যাবো। যেতে হবে না। আমি সেটাকে আরামে থাকবো তোমার যেতে হবে না, আরামে থাকতে হবে না। বললে হবে, অনেকদিন পর আমার নন্দা গেছে, আমি যাবো। আর তুমি কেন যাবে? আমি কি সেখানে ডাক্তার দেখাবো? আমি টাকা দেবনি। তোর দিতে হবে না, তোর বাবা যে 4 বিঘে জায়গা আমার নামে লিখে দিয়ে গেছে, ওই জায়গা বন্ধক দিয়ে আমি চলে যাবো। বলো, আমি টাকা দেবো তো। তা জোগাড় করো। এই দেখো, বলো। তুমি মায়ের জন্য সব কাপড় গুছিয়ে দাও, হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্টই হোক গিয়ে জামাটা গুছিয়ে দিই, নাকি ঘর থেকে বিদায় করতে পারবো না। ভাই অনেক কষ্টে ছেলে বৌমা রাজি হয়েছে, হ্যাঁ। তোমার এখানে এক মুহূর্ত নিয়ে চলো। নিয়ে যাবো মানে নিয়ে তো যাবোই, আর যেতে যেতে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে মনের কথা, আজ তোমাকে, কারণ তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, এখন চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। না না, একা মেয়ে মানুষ, তুই কখন থেকে সিয়ালে এসে দাঁড়িয়ে আছি, লোকটাকে চাউমিন আনতে পাঠিয়েছি, এখন আসার কই নাম আছে? তোমার চোখে কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? তুমি বললে আমি চাউমিন খাবো। হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখি না 25 জন লাইন, আমি চাউমিন নিয়ে নিটুকো চলে এসেছি তো। আমি কি খাবো কি? এই দেখো, এই বগিতে উঠেছি, যে খাবার উঠবে আমি হ্যাঁ। তোমাকে সেই খাবার কিনে দেবো। বিগত তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে, রেখো জীবন আলো করে গরিবে সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। এই যে গাঙ্গা ছাড়ি দেবো। কেন? এই একটা গানের ছিরি এচকেলে মেশিনে। দূর উঠো, 4
চাকরি করার নাম করে আমার ভিক্ষে করা চার স্কেল খুই দিয়েছে। এই তোমার মুখে অ্যাসিড মারবে, একটা হিন্দি গান ধর। না হিন্দি গান গাইবনি, এবার আমি কথা বলি ভিক্ষে করে খাই বাবা। বাবা মারা যার পথে আমাদের কিছু সাহায্য করে যা বাবা, তোদের দয়া আমরা বেঁচে আছি রে বাবা, তোরা দিলে তবে আমরা খাই বাবা। আমরা স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধ বাবা, কিছু দে যা। এই যে হ্যাঁ। তোমার কাছে কিছু খুঁজে পয়সা আছে, দাও তো। হ্যাঁ, এখন আর বলবে না, এখন 500 টাকা ওটা জনেই যদি তোমরা কেউ ওঠো 2 টাকা খুঁজে নিয়ে যাবে। শুধু খুঁড়ে ভিখারি দিইনি দিতে হবে। খুঁড়ে দিইনি বাবা, 500 টাকা নোট দে বাবা। ভিখারি কি চাইদা রে বাবা? কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার দেখবার নাম করে কিরম রাসলে চালাচ্ছে দেখো। বাবা আমরা অন্ধ মানুষ, দে বাবা, একটু দে বাবা, সহযোগিতা কর বাবা, তোকে ছেলের সংসার মঙ্গল। হ্যাঁ দে। শিমশা, এই দেখো আ? এই বগে 70 উঠেছে, কখন উঠলো? অন্য বগে পালাই চলো। চলো 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 আগে চলো। তুমি কোথায় যাচ্ছ? কে রে বাবা, তখন তো শুধু মা মা করতি, তোর মার মতো আমার দেখতে না বাবা। আমি তোমার ছেলে রতন। আগে বাড়ি চলো, আগে বাড়ি চলো। ডাক্তার দেখার নাম করে আমি তোর ভিক্ষে করছো? এই ভিক্ষে করার কথা বলবি নি, একদম ভিক্ষে করার কথা বলবি নি। তা কি বলবে? আমরা কণ্ঠ আওয়াজ করছি, দোস্তের মতো শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তাই এটা ভিক্ষা বলছে না। না আগে বাড়ি চলো। আমি যাবো নি। কেন যাবে না? বাবা আমার নুন্দাই কি সুখে আমার রেখেছে। হ্যাঁ, যে সুখে আমি দেখা পাচ্ছি। তোরা যা বাবা, আমি এটা খুব ভালো আছে, তোরা যা। তুমি বাড়ি যাবে না তো? না তুমি যদি না বাড়িতে যাও, হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টানতে টানতে নিয়ে যাবো। আমি যাবো না, আমি যাবো। এটা কি হলো পেশা? নে টান, কত গায়ে ক্ষমতা দেখবো, কত মাপ দুধ খাইছি দেখবো, নে টান। ও দাদা হ্যাঁ, তুমি ভালো করে চেপে ধরে থাকো, তাতে যদি আমার জিপ পার হয়ে যায় যা। পেশা তুমি সরে যাও। ভাষা কার্ড ভেসে আছে, তার উপর চিল বসেছে। ভাষা কার্ড ভেসে যাচ্ছে, তার উপর চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাতড়ুক মাথাতে বোঝাড়বো না তোমার, বাতড়ুক মাথাতে বোঝাড়বো না তোমার। এই, ভাষা কার্ড ভেসে যাচ্ছে, তার উপর চিল বসেছে। ভাষা কার্ড ভেসে যাচ্ছে, তার উপর চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাতড়ুক মাথাতে বোঝাড়বো না তোমার, বাতড়ুক মাথাতে বোঝাড়বো না তোমার। পুরো বয়সে কাব্য শুরু করেছো না? আগে তোমরা বাড়ি চলো। আমি যাবো নি। মানকুল সব কোয়ালি সতী বেহুলা, বেলা গেল, সন্ধ্যা হলো, ধরেছিস গয়না। দেখো ছেলের ভাষা শোনো। আমি গয়লা, যত বড় মুখ নয় তত বড় কথা, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। এই রে, জুতোটা পরে আসিনি, ফেলে দিয়েছি। না না, তুই কি ভেবেছিস কি? দাবা করে বসতে দিস না, বসবো রে কোথায়, ঝালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা, অত বড় ঘর দাবা, তুমি ঘরে বসবে, তা তুমি ধারাস্তায় বসছো কেন? এই তার ঘর দাবা যদি বসি, তোর বউ তাড়াতাড়ি করে সে আমার তুলে দেবে। আচ্ছা। আর যদি বসার ইচ্ছা ঢালা রাস্তায় বসি, ঢালা রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় ছিঁড়ে গেছে দেখ। মানকুল সব কোয়ালি সতী বেহুলা, বেলা গেল, সন্ধ্যা হলো, ধরেছিস গয়না। দাবা করে বসতে দিস না, বসবো রে কোথায়, ঢালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর বিষম তাই উল্টে খাতা ধর, আমি তোর বিষম তাই উল্টে খাতা ধর। ঠিক শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেব কার? তোর মা আমার তোর পিছু মশা আমার। ভাষা কাটে ভেসে যাচ্ছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে যাচ্ছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাকড়ুক মাথাতে বোঝাড়বো না তোমার, বাকড়ুক মাথাতে বোঝাড়বো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি, আমার মায়ের যদি 2 গুণ দোষ থাকে, আমার পিসেমশাইয়ের পুরো 4 গুণ দোষ। এই ওই ভালো মানুষটা নামে একদম কলঙ্ক দিবি নি। সত্য কথাই সতী বলে অভোলা নাচে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। ও মা, তুমি কোথায় আটকে যাচ্ছ? এই তো এখানে খাজ। এই তুই কি বলছিস? তুই কি ভেবেছিস কি? এ বাবা, যখন তোর মুখটা ভেসে ওঠে তখন মনে হয় ঘরে যাই, চলো। আর যখন বৌমার মুখ ভেসে ওঠে মনে হয় যেন কিছুদিন থাকি। বেশি দিন থাকলে কাছে চালবে রে শিকড়। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? এই ছেলের মধ্যে থাকবি না। না, এখানে কি আনন্দ আছে, তৃপ্তিতে বাস করছি না। তুই কি ভেবেছিস কি? সত্য কথাই সতী বলে অভোলা নাচে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। বেশি দিন থাকলে কাছে চালবে রে শিকড়। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? কলা গাছে সাক্ষী রেখে হাতরি তোমার, কলা গাছে সাক্ষী রেখে হাতরি
ভাই কি হবে এবার? কি হবে? তুমি আমার তুমি তো আমার। ভাষা কার্ডে ভেসে যাচ্ছে, তার উপরে চিল বসেছে। ভাষা কার্ডে ভেসে যাচ্ছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকে শক্ত করে তার, বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি এসে কাজ আগে করতেই পারতে। খোকা, তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। খোকা, মা, তুই এত বড় কথা আমাকে বললি বাবা? মারো। এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আজ আমার এই অসুখ রে বাবা। বাড়ি নিয়ে আমাকে জন্ম দিতে গিয়ে তুই যখন আমার গর্ভে ছিল আমি হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি বিচার করতে হবে। হাই সে বলি যেরকম নর্মাল হয় এর সেরকম হওয়াও। হ্যাঁ। ডাক্তার বলে যদি নর্মালে বাচ্চা হয় তাহলে হয় গাছ বাঁচবে নাহলে ফল বাঁচবে। তারপর আর তোকে বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য আর সিজার হয়েছিল। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল করে কি মা? আর মূত্র নালীটা কেটে দিয়েছে। মা, সেখান থেকে তো আমার গায়ে গন্ধ, এই গন্ধটা হয়েছে বলে গ্রামের সকলে আর ঠাট্টা করে বোটকেরা করে। এই গন্ধটা হয়েছে বলে ঘরের বৌমা ধারে কাছে আসে না, প্রতিটা মুহূর্তের জন্য আর অপমান করে। ও তুমি আর বাড়িতে যাবে না তাই তো? কি আপনাদের কথাবার্তা? তুমি আর বাড়িতে যাবে না তাই তো? বাড়িতে গিয়ে কি আঁটি খাবে? আঁটি তুলবে আঁটি? আমি আমার মাকে নিয়ে যাব। কই তোর মান নে জানা, তোর ব্যবস্থা আমি করে ছাড়বো। হ্যাঁ, হবে? সবে দুটো আটটা এক হয়েছে, বাসা বেঁধেছে, আর তুই সেই বাসাটা খোঁচা মেরে ভেঙে দিচ্ছিস। আমি পিস খাবো রে। কি বলে শোনে রে? বাবাকে আনন্দের আমি মরতে দেবনি বাবা, তোরা ঘরে ফিরে যা। আমি যদি গ্রামে ফিরে যাই গ্রামের লোক সকলে নিয়ে আমাকে সমালোচনা করবে, বলবে এই দেখ এতদিন পরে কলিকালে রেখেছিলি, গ্রামে ফিরেছে নুন নাই ভাতারি। আয় আরে এমনি যাবনি, আমি তোর পিছু মোছানে আশ্রমে গিয়ে থাকবো আর তোরা ভালোভাবে সংসার করে গে যা। এই যে হ্যাঁ। তোমার মা যখন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছে, আমাদের দুজনে এখান থেকে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যাই চলো। বেশ মা বেশ, তুমি যখন বাড়িতে যেতে যাচ্ছ না আমি তোমাকে জোর করছি না, শুধু তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাই না। যদি তোমার কোনদিন আমার কথা মনে পড়ে সেদিন তোমার ঘরে চলে আসবে মা, শুধু তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা আছে। এ বাবা, সিজারের বাচ্চা কি করি রে? চুচু করি সিজারের বাচ্চা বললেন, তোর কি বলবো? এই শোন, সেই যখন চলে যাচ্ছিস মা মা বলে বেশি মায়া জড়ায়নি। তাহলে? তোর মাকে একটু করে একবার বল, কি? পিসিমা বলে যা। এখন মুখ আড়াইয়া বলবেন পেশা। এ তোমরা ছেকে শশা উল্টো কথা, আর পেটের ছেলে আপিস মা বলবে। বলা যায় না, আমি তোমার সাথে জুটে আছি, একবার বলা যায় না। সত্যি সেই উল্টো কথা বলো। এই শোনো, বলো। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার তো দেখায়নি। হ্যাঁ। রোগটা সেরে উঠলো কি করে? তার কি অসুখ তুমি বুঝতে পারো না? কি? আমি তো বিছানায় পেচ্ছাপ করি তো। বাবারে, কি গন্ধ বেরিয়েছে। 3 মাস পরে গন্ধ পাচ্ছ? হ্যাঁ। প্রথম আমি আমার বরের কাছেও বলিনি লজ্জায়, হ্যাঁ? রাত্রিরে পেচ্ছাপ করে আর জল ঢেলে দিতাম। ওই শালা কি হাড়ভা মেরে। আজ লোক বলে খাটবি না রোবরে এত জল কেন? হ্যাঁ। আমি বলি তুমি খাবে বলে মাগে করে এনে রেখেছিলাম, হ্যাঁ। বেতালে পড়ে গিয়েছে, হ্যাঁ। টানা 1 সপ্তাহ এরম হচ্ছে। আচ্ছা। একদিন রাত্রে ও উঠে জল খেয়ে না জেগে বসে আছে, হ্যাঁ। আর সেই ফাঁকা আমি বিনায় মুতেছি, বাবা রে। আর ধরে কি মারটা না মারতেছে। বলো তোর এটা হচ্ছে তুই বলিনি কেন? হ্যাঁ। তারপর থেকে ওই আমার জাগিয়ে রাখতে গো দাদা। হ্যাঁ। আমার অসুখ তো ভালো হয়ে গেছিল, তারপর? আমার আন পড়া কপাল, যেই আমার মদ্যলোকটা চলে গেল, হ্যাঁ। ফের আর নতুন করে আর ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। তা তুমি ভালো মিস্ত্রি খুঁজে পাওনি? এখন তাই তোমার কাছে এসে আছি, হ্যাঁ। তুই অনেক রাত পর্যন্ত গল্প গাই করতে জাগিয়ে রেখেছো, হ্যাঁ, হ্যাঁ। আর অসুখ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে